मेरा हिंदुस्तान जिंदाबाद था। और रहेगा। সো এই ভিডিওটা আমার আজকে সকালে চোখে পড়লো, যেখানে কিছু সনাতনী মানুষজন যারা হয়তো নিজেদের বলে ক্লেম করে হাতে ঝান্ডা নিয়ে কোনো একটা মিছিল করছে এবং তার পায়ের নিচে একটা আবির দিয়ে মোস্ট প্রবাবলি অন্য একটা দেশের ঝান্ডা বানানো রয়েছে। শ্রীরামের নারা হয়তো মুখে চলছে, হাতে তার ঝান্ডা, গেরুয়া ঝান্ডা হাতে রয়েছে, আর সেটা দিয়ে অন্য একটা দেশের পতাকাকে পা দিয়ে জিনিসটাকে মেটাচ্ছে, ইনসাল্ট করছে। আর এই ভিডিওর ব্যাকগ্রাউন্ডে চলছে হিন্দুস্তান জিন্দাবাদ, একটা মিউজিক অ্যাড করেছে, আর মুখে হয়তো জয় শ্রীরাম চলছিল। তো ভিডিওটা দেখে মানে খুব অবাক হই, আর মানে খুব লজ্জিত বোধ করি এই মানুষগুলোর সঙ্গে। এই যে অ্যাক্টিভিটিটা তারা করছে, এটা করে কি করতে চাইছে আমি জানি না। নিজের ধর্মকে সেলিব্রেট করছে নাকি হিন্দুস্তান জিন্দাবাদ মানে দেশের গৌরবে এটা করছে? ধর্ম সেলিব্রেট করলেও এখানে কোনো প্রাউডের ব্যাপার আমি দেখতে পাচ্ছি না, বা দেশকে নিয়েও কোনো প্রাউডের ব্যাপার আমি দেখতে পাচ্ছি না। একটা অন্য দেশের ফ্ল্যাগ সেটাকে পা দিয়ে এইভাবে নষ্ট করার মানেটা কি? এখানে প্রাউডের কি থাকলো? গায়ে বস্ত্র গেরুয়া, হাতে গেরুয়া ঝান্ডা, আর কর্ম হচ্ছে এটা প্রভু শ্রীরামের নাম করে এই রকম কাজ করবো না? তো সেই জায়গায় দাঁড়িয়ে না আমার এটা ভাবি যে এক মিনিটের জন্য যদি ভাবি যে আমরা রামায়ণ পড়ে বড় হয়েছি, মহাভারত পড়ে বড় হয়েছি, কখনো এক মিনিটের জন্য ভাবতে পারবো যে প্রভু শ্রীরাম এইরকম কোনো হারকাত করতে পারে? রামায়ণে যখন আমরা রামের ক্যারেক্টারটা আমরা ডেসক্রাইব যেটা ছিল, তো তার ক্যারেক্টারের মধ্যে না একটা কামনেস, একটা আদর্শ, লজিক, এথিক্স, মানে সে কোনো খারাপ কেউ হলেও তাকে সঠিক পথে আনা, মানে তার ক্যারেক্টারটার মধ্যে একটা অন্যরকম তেজ ছিল, একটা পজিটিভিটি। তো সেখানে রাম, আমি গ্যারান্টি দিচ্ছি কখনো রাম নিজে এই কাজটা করতে পারবে না যদি আজকে এনে দাঁড় করিয়ে দাও। আর এই মানুষগুলো রামের নামেই এইরকম একটা কাজ করছে, তো সত্যিই খুব দুঃখজনক। আর এর থেকে বড় কথা কি বলতো, অবাক লাগলো আমি যখন কমেন্ট সেকশনটা খুললাম, কমেন্টে সবাই দেখছি খুব প্রাউডের সাথে জয় শ্রীরাম জয় শ্রীরাম, ভর্তি ভর্তি। তো আমি জানি না যে সবার কাছে ঠিক লাগছে, হয়তো হয়তো আমার কাছে একা কেন ভুল লাগছে, বাট আমি কিন্তু কমেন্টটা খুলে ওখানে প্রাউডের সাথে জয় শ্রীরাম লিখতে পারলাম না। আমার জিনিসটা একদমই ঠিক লাগলো না, উল্টো এটা ভেবে খারাপ লাগলো যে শ্রীরামের নাম নিয়ে গেরুয়া বস্ত্র ধারণ করে এরকম কাজটা করে তারা শ্রীরামকে ছোট করছে, অন্য দেশকে আর ছোট করছে না। একটা অন্য দেশের ফ্ল্যাগের ওপর ন্যূনতম রেসপেক্টটুকুনি নেই। আমি এটাও ধরে নিচ্ছি হয়তো ওই দেশের কেউ এরকম কিছু করেছে, তো অন্য কেউ যদি এরকম কিছু করে আর তুমিও যদি সিমিলার করো, তো পার্থক্য থাকলো কোথায়? আজকালকার দিনে এরকম কিছু যদি হয়, কোনো আলাদা ধর্ম, আলাদা পার্টি, কারো যদি কেউ ভুল ধরাতে যায়, ও আগে করেছে, ও তো করেছে, তার জন্য আমি করেছি, তো এইভাবে যদি সবকিছু জাস্টিফাই করতে যায় না, পৃথিবী শেষ হয়ে যাবে। আর জাস্টিফাই করার কথা তো পরে, তুমি গেরুয়া বস্ত্র পরে শ্রীরামের নাম নিয়ে নারা লাগাচ্ছ, নিজের ধর্মকে রিপ্রেজেন্ট করছো, সেখানে এই কাজটা তো কোনোভাবে করণীয় হতে পারে না, কোনোভাবে এই আমাদের ধর্মে এটা শিক্ষা দেয় না। তো সেখানে যদি তোমার করতে হয় পার্সোনালি করো, ধর্মের ঝান্ডা নিয়ে এগুলো করো না। মানে এই প্রত্যেকটা ধর্মে এই কিছু মানুষ, মানে এরা কি ধর্ম, শ্রীরামে একটা নারা দিতে হবে, আমি এই ধর্মের তাহলে লোক বুঝবে, সেগুলো জানে, বাট সেই ধর্মের যারা প্রবর্তক বা যারা সেই জ্ঞানটা দিয়ে গেছে, এই মানুষগুলো না তাদের লাইফটাকে বোঝা, তাদের আদর্শে চলা, তারা জীবনটাকে যেইভাবে লিড করেছে, ডিল করেছে, মানুষের সাথে যেমনভাবে বিহেভ করেছে, যে শিক্ষাগুলো দিয়েছে, তাদের আদর্শে তাকে ইন্সপিরেশন মনে করে তার মতো হওয়ার চেষ্টা কেউ করে না। জাস্ট ধর্মের নাম নিয়ে হিংসা, নিজে যেটা সেটাই করবে, শুধু নাম জুড়ে দাও ধর্মের, তাহলে আমি একটা দলের হয়ে গেলাম, আমার দল ভারী হয়ে গেল, করব কিন্তু আমরা আমাদের যেটা ক্যারেক্টার। তো কোনো ধর্মই শিক্ষা দেয় না। আর ধর্মের যেগুলো মেন, যাদের থেকে এই জিনিসগুলো, আদর্শগুলো এসেছে, তো সেগুলো কিন্তু কোনো এই মানুষগুলো ফলো করে না, হওয়ার চেষ্টাও করে না। তো এটা সত্যিই ভীষণ দুঃখজনক। অন্য দেশ যদি এরকম কিছু করে থাকে, আমাকেও করতে হবে এইরকম এই ছ্যাঁচড়ামিপনা করার কোনো প্রয়োজন নেই। একটা জিনিস বলি যে মানে যখন মহাভারত পড়বে, মহাভারতে এই যে এত বড় কুরুক্ষেত্রের যে যুদ্ধ হয়েছে, কুরুক্ষেত্রের যুদ্ধে শ্রীকৃষ্ণ কিন্তু কখনোই শুরু থেকে যে চলো যুদ্ধ যুদ্ধ চলো দেখিয়ে দেবো এমন চাইনি।
শ্রীকৃষ্ণ যখন আসে, ওইদিকে দুর্যোধন বলো, মামা শকুনি বলো, এদের পাপের সীমা অলরেডি পার করে গেছে। তারপরেও শ্রীকৃষ্ণ যখন আসে, এই আসার পর দুর্যোধনকে ধর্মের পথে আনার চেষ্টা করে, তাকে বোঝায়, তার ভুলগুলো ধরানোর চেষ্টা করে, মামা শকুনিকে সাবধান করে, ইভেন কর্ণকেও আলাদা করে বুঝিয়েছে যে তোমার মধ্যে কিন্তু ধর্মজ্ঞান আছে, তুমি ভুল সঙ্গে পড়ে সেটা হারিয়ে ফেলছো, তুমি ভুল সঙ্গে পড়ে ঠিক ভুল করার বিচার ভুলে যাচ্ছ। শ্রীকৃষ্ণ সব সময় চেষ্টা করেছে ভালোবেসে ধর্ম জ্ঞান দিয়ে সঠিক পথে আনা। যুদ্ধ, হিংসে এটা সলিউশন কখনো না। এইসব করে কারোর ভালো হয়নি, কারোর ভালো হয়নি। যুদ্ধটা হয়েছে এক্সট্রিম, যখন আর কোনো অপশন নেই, আর কোনো রাস্তা নেই। ইভেন এত বোঝানোর পর দুর্যোধন যখন আর চেঞ্জ হবে না, তার এত অহংকার, নাম যশ খ্যাতি এত বেশি অহংকার হয়ে গেছে, সে করবেই। তো সেই জায়গায় দাঁড়িয়ে যখন যুদ্ধ অ্যানাউন্স হয়ে গেছে, তারপরেও শ্রীকৃষ্ণ কিন্তু শান্তির বার্তা নিয়ে গিয়েছিল। শান্তির বার্তা নিয়ে দুর্যোধনের সবাই গিয়েছিল, ধৃতরাষ্ট্র ছিল সেখানে গিয়ে কিন্তু শেষ প্রস্তাব সে রাখে যে ঠিক আছে, এই যুদ্ধ একমাত্র আমি এই উপায় বন্ধ করতে পারি যে 5 পাণ্ডবকে 5টা ছোট ছোট গ্রাম স্বতন্ত্রভাবে দিয়ে দাও, তাহলে আর এই যুদ্ধ হবে না। কিন্তু ওই শান্তির বার্তাটাকেও সে ঠুকরায় দুর্যোধন, আর 5টা গ্রাম তো দূরের কথা, সুয়ের মাথায় যেটুকুনি মাটি ওঠে ওইটুকুনিও দেবে না, সে বলে তার অহংকারে, এবং শ্রীকৃষ্ণকে বন্দি বানানোর চেষ্টা করে। তো যত রকম চেষ্টা, শান্তির বার্তা, ভালোবেসে সব সলভ করার চেষ্টা, সব যখন এক্সট্রিম যে আর উপায় নেই, অধর্মকে আমি থামাতে পারছি না, আমি আমার 100% ভালোবাসা, শান্তির বার্তা সব দিয়ে নিয়েছি, যে না এবার এটাই একমাত্র অপশন, তখন গিয়ে চুজ করেছে যুদ্ধ। তখন গিয়ে কিন্তু যুদ্ধ চুজ হয়েছে। আর সেই যুদ্ধে কৌরব শেষ, পাণ্ডব রাজ্য পেল, মানসিক শান্তি কখনো পায়নি। আর ওই যুদ্ধের ফলস্বরূপ কিন্তু শ্রীকৃষ্ণ নিজেও ডুবেছে, তার নিজের পুরো নগরী অভিশাপের জন্য জলের তলায় তলিয়ে যায়, তার যে প্রাণত্যাগটা ওই যুদ্ধের পরে যে অভিশাপ, সেই থেকে। তো যুদ্ধ কখনো পজিটিভ রেজাল্ট দেয় না, সবার ক্ষতি হয়। তাই নিজের যে ধর্ম, নিজের ধর্মে শ্রীরাম বলো, শ্রীকৃষ্ণ বলো, যে পথটা দেখিয়ে গেছে, যে আদর্শে তোমাদের পথ চলতে বলেছে, মানুষ হতে বলেছে, সেটা ফলো করার চেষ্টা করো। তার নাম নিয়ে নিজের মন মতো যা ইচ্ছা করো না, আর নাম নিচ্ছ তার। আমার কাছে কি বলতো, যে ধর্ম জিনিসটা, মানে আমি রামায়ণ, মহাভারত, গীতা এইসব থেকে পুরোপুরি অ্যানালাইজ করে, শ্রীরামের ক্যারেক্টারটা বোঝার চেষ্টা করে, শ্রীকৃষ্ণের ক্যারেক্টারিস্টিক বৈশিষ্ট্য বোঝার চেষ্টা করে, তাকে ইন্সপিরেশন মনে করে, কিছুটাও যদি এই নখের যোগ্য, একটু যদি আমি তার মতো হতে পারি অ্যাজ এ পার্সন, তো সেই কারণে আমি প্রচুর অ্যানালাইজ করছি। তো সেটা অ্যানালাইজ করেন আমার কাছে ধর্ম ইজুকাল টু এমন নয় যে হিন্দু, মুসলিম, খ্রিস্টান, বৌদ্ধ। আমার কাছে ধর্ম ইজুকাল টু ন্যায়, অন্যায়, এই দুটোর মধ্যে পার্থক্য, ধর্ম অধর্ম, ঠিক ভুল, উচিত অনুচিত, সামাজিক অসামাজিক, মানব কল্যাণে বা মানব কল্যাণের এগেনস্টে। তো এই যে ডিফারেন্সগুলো, আমার কাছে ধর্ম অধর্ম এইটা, আমার কাছে ধর্ম মানে এটা নয় যে হিন্দু মুসলিম এটাই ধর্ম। তো সেখানে যদি আমি ভেবে নিই যে আমার ধর্ম সনাতন, আচ্ছা যদি সেটা ভেবে নিই, আমার চোখে পট্টি পড়ে যাবে। আমার ধর্মের যদি কোনো মানুষ ভুলও করে, আমি সেটা বলতে পারবো না। আজকে আমি সনাতনী হয়েও, প্রাউড সনাতনী হয়েও, কিছু সনাতনী মানুষের জিনিস আমি সাপোর্ট করতে পারলাম না, আমার সাথে ম্যাচ হলো না। আমি ভিডিও করতে পারছি কারণ আমি নিজেকে কোনো বাউন্ডারিতে বাঁধিনি। আমার ধর্ম থেকে আমি এটা শিখেছি যে পৃথিবীটা অনেক বড়। তো ধর্ম ইজুকাল টু যেটা মানব কল্যাণে, সমাজে মানুষ একটা ভালোবাসা, শান্তিতে যাতে বসবাস করতে পারে, একে অপরের সহায়তা করতে পারে, একটা হাসি খুশি পরিবেশ, দ্যাটস ইট। মানব কল্যাণের এগেনস্টে কিছু, পার্সোনাল স্বার্থে কিছু, বা হিংসা সহানোর মতো কিছু, সেটাই আমার কাছে অধর্ম। যেটা যদি আমার ধর্মের মানুষ ছড়ায় বা ওই ধর্মের মানুষ ছড়ায়, দুটোই সিমিলার। তো সেই কারণে কি হয়, আমি অন্য ধর্মের কোনো ভুল থাকলে সেটাও যেমন বলতে পারি, আমার ধর্মের ভুল থাকলে আমি সেটাও বলতে পারবো, অন্য ধর্মের ভালো কিছু হলে আমি সেটা অ্যাপ্রিসিয়েটও করতে পারবো, আমার ধর্মের ভালো হলে আমি সেটা আরও গর্বের সাথে বলতে পারবো। তো আমি প্রত্যেককে এই সাজেশনই দেবো যে যে কোনো ধর্মের মানুষ হও তুমি, ধর্মের নাম নিয়ে নিজের ভেতরে নিজের মন মর্জি মতো যেটা ইচ্ছা আছে সেটা করে ধর্মটাকে ছোট করো না, খারাপ করো না। কেননা যে কোনো ধর্মের যে প্রবর্তক রয়েছে, যার থেকে এসেছে, সে কখনো এই আদর্শে চলতে বলেনি। আই হোপ চলি কিন্তু আমরা নিজেদের মতো, নামটা নিই তার। তো এই ডিফারেন্সটা বোঝো। আর ধর্ম মানে যেটা বললাম, ধর্মটাকে যদি এইভাবে দেখতে পারো যে মানব কল্যাণ আর তার এগেনস্টে, এই ডিফারেন্সটাই হচ্ছে ধর্ম। ধর্ম মানে কোনো নাম নয়, হিন্দু মুসলমান বৌদ্ধ শিখ নাম নয়। ধর্ম
এই হচ্ছে ভাগ, ভালো খারাপ, এই ডিফারেন্সটা। তো অন্য মানুষের সেন্টিমেন্টে হার্ট করা, অন্য দেশের পতাকাকে ছোট করা, অন্য মানুষকে তার ধর্ম শান্তিমতো পালন করতে না দেওয়া, হিংসে ছড়ানো, অন্যকে মানে সবসময় অ্যাটাক করার চেষ্টা, আমি বড়, সেটা নিজের প্রভাব একটা দেখানোর চেষ্টা, এইসব আমার কাছে ধর্মের মধ্যে পড়ে না। তো আশা করি বোঝাতে পেরেছি আমার ইন্টেনশনটা। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।